নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আজও চলে এসেছি প্রতিদিনের মতন একটা নতুন রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন তো ট্যাংরা মাছ, ছোট ছোট দেশি ট্যাংরা। তো এই ট্যাংরা মাছ দিয়ে আপনারা তো ট্যাংরা মাছের অনেক রকমের রেসিপি করে খেয়েছেন। তো আমি এই ট্যাংরা মাছের একটা রেসিপিটা করব। রেসিপিটা হচ্ছে ট্যাংরা মাছের ভাপা। তো কিভাবে করি দেখুন, চলুন বন্ধুরা। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, কথা না বলে এবারে আমি যাওয়া যাক। এবারে আমি নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা কালো সর্ষে, আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আর এখানে 50 গ্রামের মতন দই আছে। তো এইগুলোকে আমি এখন পেস্ট করে নেব। ট্যাংরা মাছ বড়ই সুস্বাদু, দেশি ট্যাংরা মাছের খুবই স্বাদ লাগে। তো আমি এবারে এখানে পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে 1 চামচ করে দিয়েছি, আর 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 150 গ্রাম মাছ আছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 50 গ্রাম দই, কম বেশি আপনারা দিতে পারেন। এইবারে চলে এসছে আসল জিনিস। আমি এই ট্যাংরা মাছটা হাঁড়িয়ালি ট্যাংরা ভাপা করব। তাই এখানে আমার ধনেপাতা বাটা, আমি 1 আটি ধনেপাতা বাটা, আমার প্রয়োজন মতন মাছ নিয়ে নিয়েছি, আমি প্রয়োজন মতন সব মশলা নিয়ে নিয়েছি, আর ধনেপাতা 1 আটি বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আগেই আমি নুন দিয়ে ট্যাংরা মাছটা মাখিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। এবারে বাকিটা আমি মশলার জন্য স্বাদ অনুসারে প্রয়োজন মতন নুন দিয়ে দেবো প্রয়োজন মতন অল্প করে হলুদ দিয়ে দেবো, প্রয়োজন মতন সরষের তেল। ঝটপট রান্না, অনেকে মাছ রান্নাতে সময় লাগে, তো এই ট্যাংরা মাছটা এইভাবে বানাবেন, দেখবেন ঝটপট রান্না হয়ে যাবে। হাতে সব রকম জোগাড় করে নেবেন। তো এগুলোকে আমি সবগুলো এখন মাখিয়ে নেবো ভালো করে। হয়ে গেছে আমার ট্যাংরা মাছগুলো সব মিশ্রণ দিয়ে মাখা হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ লাগছে, হরিয়ালি মতন। তো এবারে এই টিফিন কারির মধ্যে, আমার এই ছোট টিফিন কারি আছে, এর মধ্যে আমি সবগুলোকে ভরে দেবো। ট্যাংরা মাছ চটপট রান্না হয়ে যাবে, আর খেতেও বন্ধুরা খুব সুস্বাদু লাগবে। এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। ট্যাংরা মাছগুলো সব ভরে দিয়েছি, দেখুন অনেকটা মশলা হয়েছে। তো আমি তো কাঁচা মাছ দিয়ে রান্না করছি, যারা কাঁচা পছন্দ করেন না তারা এখানে হালকা করে মাছটা ভেজে নিতেও পারেন, তাতেও সুস্বাদু খুব ভালো লাগবে। তো এবার চলুন আমি ভাপা বসাবো। আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়ে বুঝিয়ে দেখিয়ে দিয়েছি আমার সম্ভব মতো। আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। তো এবারে চলুন যাই। এবারে দিয়ে দেবো 3টে লঙ্কা চিড়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমি আমার পছন্দ মতন ঝাল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এটা ফুটছে জলটা। তো এবারে আমি এর মধ্যে এই যে আমার এখানে একটা রিংয়ের মতন স্ট্যান্ড আছে, আপনাদের যেরকম আছে বাড়িতে সেরকমই বসিয়ে দেবেন। এইবারে জলটা ফটফট করে ফুটছে, একটু একটু বিন্দু বিন্দু মতন। তো এবারে আমি এটাকে বন্ধুরা বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো কম করে 10 থেকে 12 মিনিট। যেহেতু কাঁচা মাছ, তো 10-12 মিনিট একে ঢাকা দিয়ে রাখবো। প্রথমে হাই ফ্লেমে 5-6 মিনিট রাখবো, তারপরে বাকি সিমে রাখবো। তার মধ্যে একবার আমি ঢাকা খুলে দেখবো বন্ধুরা জল আছে কি না। তাই খুলে দেখলাম, না জল যা আছে হয়ে যাবে বাকি এটা। তো আবারও 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখছি। ঢাকা খুলে দেখবো বন্ধুরা 12-13 মিনিট হয়ে গেছে। দেখুন পুরো জল শুকিয়ে একটুখানি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব, দিয়ে ঢাকা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন বন্ধুরা
কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে, মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুস্বাদু, খুব খেতে ভালো লাগে। মাঝে মধ্যে এরকম বর্ষার সময় ছোট ট্যাংরা মাছ উঠলে এইভাবে ভাপা খাই। আমি ছোট মাছ দিয়ে করেছি, আপনারা বড় মাছ দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, যারা ভাতোয়া বাঙালি তারা দুপুরে এই ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ সুস্বাদু, দারুণ খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর পরিবারের সকলকে বানিয়ে খাওয়াবেন। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কাঁচা লঙ্কাটা ডলে দেবেন। কি স্বাদ, কি ভালো লাগছে বন্ধুরা, সত্যি বলছি আমার তো খুব ভালো লাগছে। আপনারা বানিয়ে করে এরকম খাবেন, সত্যি একদম আনন্দ খাবেন আর মনটাকে শান্তি হবে খেতে। রাধে রাধে বন্ধুরা।